আলাইকুম। এখন তোমাদের মাঝে আসতেছি এসএসসি চলো তড়িৎ অধ্যায়ের কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড 2016 প্রশ্ন। প্রথমে দেখো কি বলছে বর্তমানে। আচ্ছা, তোমরা প্রশ্ন একটু দেখে নাও প্লিজ, ভিডিওটা পোস্ট করে। আশা করি তোমাদের প্রশ্ন উত্তর শেষ হয়েছে। দেখো, বর্তনী তুল্য রোধ নির্ণয় করো। বর্তনী তুল্য রোধ এটা বুঝতে, এটাকে আমি R1 নাম দিব। আচ্ছা, এটাকে আমি লিখে ফেলি। এদিকে R1 সমান 4, R2 সমান 4, R3 সমান 2, R4 সমান 3, R5 সমান 4 অ্যাম্পিয়ার। সরি, ওহম, সবগুলোই ওহম। এখন সবাই ক্লিয়ারলি বুঝতেছো যে R1 আর R2 টা সমান্তরালে আছে। তো লিখবা যে, আচ্ছা, এখান থেকে প্রথম থেকে লিখবা R1 ও R2 সমান্তরালে, তাই এদের তুল্য রোধ জাস্ট এভাবে লিখবা, সমান্তরাল RP1। তোমাদেরকে এর আগেও বলেছি এটি শর্টকাট ফর্মুলা। যখন দুইটা ওহম এভাবে দেওয়া থাকবে, তখন আমরা সহজে শর্টকাট ফর্মুলা RP সমান, এটা তোমরা শর্টকাট R1 R2 সমান R1 প্লাস R2 শর্টকাট ইউজ করতে পারো। শর্টকাট। এখন দেখো, এখন এটা হচ্ছে যে 4 ইন্টু 4, এটা হচ্ছে 8। এখন এটা করলে এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 2 ওহম। এখন এটা তো শেষ। এখন এটা কি করবা? অনেকের কনফিউশন এই জায়গাটাতে আসে যে এটা কি সমান্তরালে আছে না শ্রেণীতে আছে। আসো, আজ আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিই। দেখো, এখানে 2 আর এই যে 3, এটা শ্রেণীতে আছে। কিভাবে বুঝবে? দেখো, একটা কারেন্ট যখন এখান থেকে যায়, দেখো একটা কারেন্ট এভাবে যাওয়ার পরে সে বিভক্ত না হয়ে আবার এদিকে আসতেছে, অর্থাৎ সে বিভক্ত হইতেছে না। তার মানে কি বোঝা গেছে? তার মানে R3, দেখো R3, সরি, R3 ও R3 ও R4, R3 ও R4, R3 2 আর 3, ঠিক আছে, R3 R4 শ্রেণীতে সংযুক্ত, তাই এদের তুল্য রোধ। আর যখন শ্রেণীতে সংযুক্ত তখন এটাকে RS দিয়ে প্রকাশ করে। RS সমান, এটা শ্রেণীতে, এটা হবে 5, এটা 2 প্লাস 3, অর্থাৎ এটা হবে 5 ওহম। এটার সাথে দেখো, তখন আমরা যখন এটা করব তখন চিত্রটা দাঁড়াচ্ছে কিরকম আমি দেখাই। এখন চিত্রটা কিরকম, বর্তমান চিত্র দেখো, বর্তমান চিত্র কিরকম দাঁড়াচ্ছে। দেখো তুমি, বর্তমান চিত্র হচ্ছে যে এটা, বর্তমান চিত্র হচ্ছে এই যে এটা, এই যে এটা, আবার এই যে 5 অ্যাম্পিয়ারটা আছে না, 5 অ্যাম্পিয়ার, এই যে এটা করার পরে এই দুইটা এক হয়ে যাবে। দেখো, এই দুইটা এক হয়ে যাবে, তখন এখানে হবে এই যেটা হবে 5। তখন অর্থাৎ 5 আর 4টা সমান্তরালে সংযুক্ত। তখন কি লেখা যায়? দেখো, RS1 ও এইটা কি R5 সমান্তরালে সংযুক্ত, তাই এদের তুল্যরোধ কি হবে আমি তোমাদেরকে দেখাই। তখন হবে RP2, অর্থাৎ 1 বাই কত, আচ্ছা, এটা হচ্ছে 1/RP1, 1/RP2 সমান হচ্ছে 1/5 প্লাস 1/4। এখনো শেষ হয়নি। দেখো, 5 ইন্টু 4, এটা হবে নিচে 9, এটা হচ্ছে 20/9। তোমাদের এতটুকু লেখা শেষ হলে নাকি? দেখো, এতটুকু লেখা শেষ হলে আমি বোর্ডটা মুছে দেবো। বোর্ডটাতে আরো লেখা বাকি আছে। লেখা স্বল্পতার কারণে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি এই আগেটা মুছে ফেলেছি। আসছে RP1, এটা করার পর 2 ওহম, আর RP2 এইটা করার পরে 20/9। এখন এগুলো কিভাবে আছে তোমার আমি দেখাই এখন কিভাবে আছে। এখন বর্তমান তুল্যরোধটা এইভাবে আছে, এই যে এইভাবে আছে। এটা হচ্ছে 6 ভোল্ট, এটা প্লাস, এটা মাইনাস, সরি, এটা হচ্ছে 2, এটা 2, এটা হচ্ছে যে 20/9। তাহলে আমরা কি লিখবো এখন? বর্তনীর মোট তুল্যরোধ, বর্তনীর মোট তুল্যরোধ আর সমান 2 প্লাস 20/9 ওহম, 2 প্লাস 20/9 ওহম। এটা আসতেছে যে 4.22 ওহম, 4.22 ওহম।
আনসার হচ্ছে এটা। কত নিম্ন তুল্য রোধ 4.22 ওহম। থ্যাংক ইউ। দেখো আমরা এর আগে গরুর ঘরটার প্রশ্ন সলভ করতে কত নিম্ন তুল্য রোধ 4.22 ওহম আসছে। এখন 4 নাম্বার ঘরের ঘরটা করবো। এখন ঘরের ঘরটা আসো, ঘরের ঘরটা করি। কি লিখে সবগুলো রোধ সমান্তরালে করলে কি রূপ পরিবর্তন আসবে? আগে দেখতে হবে যে শ্রেণীতে কি রূপ পরিবর্তন আসবে, মানে গ হতে প্রাপ্ত লিখতে হবে। গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত বর্তনীর তুল্য রোধ, তুল্য রোধ, তাহলে বর্তনীর মোট তুল্য রোধ কত ছিল? আর সমান 4.22। এখন দেখো তাহলে ভোল্ট বিভব কত? বিভব ভি সমান 6 ভোল্ট। তাহলে মোট তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ আই সমান ভি বাই আর, অর্থাৎ 6 ভোল্ট 4.22। দেখো এটা কত সাথে আমরা দেখাই, 6 ডিভাইড 4.22 অর্থাৎ 1.42। আনসার হচ্ছে 1.42। থ্যাংক ইউ। 1.42 অ্যাম্পিয়ার। এখন দেখো তাহলে আমরা যদি সবগুলোকে সমান্তরালে আনতে চাই তাহলে কিভাবে করব? চিত্রটা বর্তমান, তাহলে বর্তমান চিত্র হবে, তাহলে দেখো এইভাবে আঁকবা, আঁকার পরে সবগুলোকে এক লাইন থেকে দিল, এইভাবে এভাবে এভাবে মোট 5টা আঁকবা। তাহলে এই যে এইভাবে 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 এই যে একটা টানবো, এইভাবে টানবো, এইভাবে টানবো, 6 প্লাস মাইনাস। আচ্ছা এখন তোমরা জানো এগুলো কি কি? আমরা আবার লিখে দিতেছি, না জানলে R1 R2 R3 আবার লিখে দিতেছি, সমস্যা নেই। R1 হচ্ছে 4, R2 হচ্ছে 4, R3 হচ্ছে যে 2, R4 হচ্ছে 3, R5 হচ্ছে 4। এটা কি 2? R3 কত? R3 হ্যাঁ R3 2, এটা হচ্ছে 4। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এগুলো সবগুলো সমান্তরাল, তাহলে সমান্তরালে তুল্য রোধ সমান্তরালে তুল্য 1/r সমান 1/4, 1/4 হচ্ছে 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। তোমরা এটা চাইলে একেবারে করতে পারো, আর না হলে ভাঙি ভাঙি দেখাতে পারো। তাহলে একবার দেখালো নাম্বার কাটার কোনো সুযোগ নাই। একটু ধরো 1/4 প্লাস 1/2 1/3 1/4। এখন ইনভার্স করলে এটা আসতেছে 0.63। তোমরা মিলে নিও 0.63 আসছে আমার 0.63। এটা আর এর মান, আর ইনভার্স এর এটা আর এর মান 0.63। ও এখন আসো দেখি নেক্সট কি করা যায়। বি দেওয়া আছে 6 ভোল্ট, তাহলে আমরা আই সমান জানি বি বাই আর, অর্থাৎ 6 ভোল্ট আর 0.63 ওহম। এখন যদি এখানে করা হয় তাহলে কত হয়? 6 0.63 এখানে আসতেছে যে 9.52, অর্থাৎ 9.52। অর্থাৎ দেখো ভালো করে, এটা একটু ক্লিয়ার, এটাই চাইছে। এটা 4 নম্বরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 1.4 অ্যাম্পিয়ার শ্রেণীতে পাইলে, শ্রেণীতে করলে 1.4 অ্যাম্পিয়ার আর সমান্তরালে করলে 9.52 অ্যাম্পিয়ার। অর্থাৎ লিখবে এভাবে যে শ্রেণী থেকে, অর্থাৎ এভাবে লিখতে পারো, লাস্টে এভাবে লিখে দিবা শ্রেণী থেকে সমান্তরালে শ্রেণীতে অ্যাম্পিয়ার 1.4 অ্যাম্পিয়ার আর সমান্তরালে 9.52 অ্যাম্পিয়ার, অর্থাৎ ইয়ে বৃদ্ধি পাবে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। শেষ।